এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুপ্ত আপনার নৈরাজ্য জঙ্গি হামলার মাধ্যমে এই সরকারকে উৎখাত করে, তাহলে কি আপনার আমার কারো অস্তিত্ব আসলে আঘাত আসে কিনা? সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির গত 16 বছর হবিগঞ্জে রাশের রাজত্ব করেছেন আওয়ামী লীগের এই নেতা। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার আগে থাকতেন প্রিন্সেটের একটি বাসায়। আইনজীবী পেশার মাধ্যমে চলত তার সংসার। 2008 সালে নবম জাতীয় নির্বাচনে হবিগঞ্জ 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর থেকেই দাপট বাড়তে থাকে আবু জাহিরের। এরই মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে নিয়ন্ত্রণে নেন পুরো জেলা। হবিগঞ্জে গড়ে ওঠা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে মাসোয়ারা আদায়, জমি বেচা কিনা থেকে কমিশন, টেন্ডারবাজি থেকে কামিয়েছেন হাজার কোটি টাকা, যার অধিকাংশ ভাগে পাঠিয়েছেন দেশের বাহিরে। সরকারি দপ্তরে নিজের লোক বসিয়ে নিয়েছেন নিয়ন্ত্রণ। স্থানীয় সরকার নির্বাচনে পুরোটাই চলত তার ইশারায়। প্রতিটি উপজেলায় তার একজন বিশেষ ব্যক্তিকে দিয়েছেন নানা আইনি সুবিধা। এই সুবিধা দেওয়ার মাধ্যমে করিয়েছেন নানান অপকর্ম। টিলাকাটা থেকে মাটি উত্তোলন সহ সবকিছুতেই ছিল আবু জাহিরের নিয়ন্ত্রণ। রাজনৈতিক প্রতিপক্ষ তো বটেই, নিজ দলের নেতাকর্মীকেও নানানভাবে হয়রানি করেছেন তিনি। তার মতের বিরুদ্ধে গেলেই হয়ে যেত বহিষ্কার এবং করতেন নানাভাবে হেনস্থা। 5 আগস্ট সরকার পতনের একদিন আগে ছাত্র জনতার সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় প্রায় 5 ঘন্টা আবু জাহির গৃহবন্দী করে রেখেছে ছাত্র জনতা। ঘটনাস্থলে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে। বর্তমানে পলাতক রয়েছেন আওয়ামী লীগের এই নেতা।